ও আচ্ছা, এই ব্যাপার। তাতে সমস্যা নাই। ওই মেয়ে যদি তার ভুল বুঝে, সব পুলিশ তো আর এক না। এক পুলিশে মারছে সে বলে বাংলাদেশের সব পুলিশ কি খারাপ বা খারাপ হতে পারে? ওই এক পুলিশের জন্য, এক পুলিশ গুলি করে মারছে ঠিক আছে, এই এক পুলিশের জন্য হাজার হাজার পুলিশ গোপনে যায় কান্দিছে। ওই মেয়ে কি জানে? হাজার হাজার পুলিশ যায় কাঁদে রাতের অন্ধকারে। ওই মেয়ে কি জানে? তো ওটা সমস্যা নাই। ওই মেয়ে বাদে অন্য কোনো মেয়ে নাই, সেটা দেখেন। আরে চুমকির মা, এ কই গেলা গো? একবার এইদিকে এসো। আরে বলছিলাম কি, মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল, মেয়ে তো লেখাপড়া শেষ করছে, তবে মেয়েকে বিয়ে দিতে হবে না? আচ্ছা এখানে দাঁড়াও, আমি আসতেছি। বসো এখানে, যাও। মেয়ে তো বুঝাচ্ছি অনেক দিন থাকে, মেয়ে তো বুঝতেছে না। পুলিশ তো সে পছন্দ করে না, আমরা পছন্দ করলে হবে কি? সে তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তাহলে মেয়েকে একবার ডাকো, দেখি আমি জিগায় তার সঙ্গে আমি বলতে রাজি করতে পারি কিনা। সেটাই ভালো হয়। এদিকে আসো তো, তোমার বাবা ডাকতেছে। হ্যাঁ মা, কি বলছ? এতে আসো, তোমার বাবা ডাকতেছে। হ্যাঁ বাবা বলেন, আমাকে ডাকছেন? জি বাবা, তোমাকে ডাকছি আমি এই কারণে, মারে তোমাকে তো দেখতে দেখতে তুমি বড় হয়েছ, লেখাপড়া শেষ করছো, তবে তোমাকে আমি ভালো একটা ছেলে থেকে বিবাহ দিতে চাই। হ্যাঁ বাবা, তুমি তো আমাকে বিয়ে দিতে চাচ্ছ না, তো ছেলে কি করে বাবা, আমাকে একটু বলো তো। আরে বলছিলাম কি, ওই যে আমার বন্ধুর ছেলে রুস্তম নাম, ছেলেটা এখন বর্তমানে চাকরি করছে ওই বড় পুলিশ অফিসার, ওনার দিয়ে আমি তোমাকে বিবাহ দিতে চাই। বলেছে বাবা, যে পুলিশের জন্য হাজার হাজার বাংলাদেশে ছেলেরা আত্মনাদ করতেছে, চিৎকার করতেছে, তাদের বাবা মা করতেছে, তাদের গুলিতে মারা যাচ্ছে, সে পুলিশকে আমি বিয়ে করতে পারবো না, অসম্ভব। তুমি পারলে একটা ভ্যান চালক বা একটা ফকিরকে দেখে আমাকে বিয়ে দিতে পারো। আরে না, সব পুলিশকে এক নজরে দেখলে হবে না, তারাও এই বাংলা মায়ের সন্তান, তাদের ভিতরেও দয়া আছে, মায়া আছে, সবকিছু আছে, তারাও এই দেশের জন্য কেঁদেছে। তবে সব পুলিশকে নয়, যে পুলিশ দয়া আছে, মায়া আছে, সবকিছু আছে, তারাও মানুষ, তাদের দেখে আমি তোমাকে বিয়ে দিব। না বাবা না, যে পুলিশের জন্য সমাজে এত কিছু হয়ে যাচ্ছে, আমি সে পুলিশকে বিয়ে করতে পারবো না বাবা। আমি যদি তোমার কাদের এতটাই বড় বোঝা হয়ে থাকি, তাহলে তুমি আমাকে একটা ভ্যান চালক দিয়ে বিয়ে দিতে পারো, আমি তাও পুলিশের দিয়ে বিয়ে হব না বাবা। দেখলে গিন্নি, দেখলে তোমার মেয়ের কত বড় আস্পর্ধা। আমার মেয়ে হয়, সে বাবাকে কিভাবে অপমানিত করলো। দেখো, তোমার মেয়েকে বুঝাও, তোমার মেয়েকে বুঝায় তাকে রাজি করাও। এটা বোঝার কিছু নাই, এখন ওর সিদ্ধান্ত অনুযায়ী ও যেটা ভালো বুঝে সেটাই, যেহেতু ঘৃণা করে, এখন তো যার উপর দিয়ে চাপ দেওয়ার দরকার নাই। এখন দেখে শুনে গরিব হোক, যে কোনো একটা ওর পছন্দ মতনই বিয়ে শাদী দাও, সবসময় এটাই ভালো হবে। কেননা ওর বিরুদ্ধে কিছু করা আমার দৃষ্টে এটা ঠিক নয়। যাই হোক, বর্তমান দেখি এই যুগের মেয়েরা যদি এইভাবে চলে, তাহলে বাবা আমার কোনো দাম থাকবে না। সেটা আর আমি কি করবো? আমি তো বাড়ির থাকি, আমার আর কি কর্তৃত্ব আছে? সিদ্ধান্ত এখন ওর, এখন সেটা তুমি বুঝো, বুঝা শোনা যেটা ভালো হয় সেভাবে কাজটা করো। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। চাচা, কি খবর আদি বলেন? একটা কথা আপনি বলবো বোঝা চাচ্ছি, বলা হচ্ছে না। কি বলবেন বলেন, সমস্যা নাই তো। লেখাপড়া শেষ করে বিয়ে দিয়ে চাইছি, কিন্তু পুলিশের দিয়ে বিয়ে দেওয়া চাইছি, সে পুলিশকে ঘৃণা করতেছে। কেন পুলিশকে ঘৃণা করতেছে? পুলিশ ছাত্র মারতেছে, তার জন্যই পুলিশকে ঘৃণা করছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাতে সমস্যা নাই। ওই মেয়ে যদি তার ভুল বুঝে, সব পুলিশ তো আর এক না। এক পুলিশে মারছে সে বলে বাংলাদেশের সব পুলিশ কি খারাপ বা খারাপ হতে পারে? ওই এক পুলিশের জন্য, এক পুলিশ গুলি করে মারছে ঠিক আছে, এই এক পুলিশের জন্য হাজার হাজার পুলিশ গোপনে যায় কান্দিছে। ওই মেয়ে কি জানে? হাজার হাজার পুলিশ যায় কাঁদে রাতের অন্ধকারে। ওই মেয়ে কি জানে? তো ওটা সমস্যা নাই। ওই মেয়ে বাদে অন্য কোনো মেয়ে নাই, সেটা দেখেন। আচ্ছা
আচ্ছা কাকু যান, এটা মন খারাপের কিছু নাই, বিধাতা যেখানে লেখাই রাখছে দিয়ে সেখানেই হবে। শত চেষ্টা করলেও কোনো লাভ হবে না বা কোনো কিচ্ছু হবে না। জান আপনার চেষ্টা আপনি চালাই যান। আচ্ছা গেলাম।